রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। নোমান পোল্ট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে কিভাবে ব্রুডার করবেন, কতগুলো বাচ্চা এবং কতটুকু জায়গার মধ্যে কিভাবে ব্রুডার করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আরেকটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমার এখানে যে যে জায়গাটা দেখছেন, এটা আসলে দুইটা ভাগে বিভক্ত করা। তো এখানে আমার বাচ্চা আসবে। তো এখানে 1000, ওইখানে 1000, তো মোট 2000-এর জন্য বুটিংটা করা আসছে। তো এখন কথা হচ্ছে, এই 1000-এর জন্য 1000, 1000, 2000 জন্য আপনার যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটুকুর মধ্যে আমি 3টা বুটারের তাদেরকে হিট দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়ার জন্য আমি 3টা বুটার সেট করেছি। তো এই পাশেও আমি 3টা বুটার সেট করেছি। তো এখানে প্রত্যেকটা বুটারে আপনার 4টা করে বাল্ব আছে। 200 ওয়াটের বাল্ব আছে এখানে, 200 ওয়াটের। তো এখানেও 4টা করে বাল্ব আছে। তো মোট টোটাল বাল্ব হচ্ছে 3টা করে বুটের মধ্যে আপনার 4টা করে বাল্ব থাকলে আপনার 3টাতে 12টা আছে, আবার এই পাশে 3টাতে 12টা আছে। তো এটি দিয়ে আসলে হিট দিব। তো এরপরেও দেখা যাচ্ছে যে শীতকাল, যেহেতু এখন শীতকাল, সেই হিসাবে আপনার এই গড়টা যে আছে এটা আপনার হিট হবে কম, কারণ গড়টা অনেক বড়। সেই ক্ষেত্রে আপনার জায়গাটা হিট হওয়ার জন্য আপনার আমি চতুর্দিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কালো কালো কাগজ লাগিয়েছি। আমরা চতুর্দিক দিয়ে কালো কাগজ লাগিয়ে দিয়েছি, মানে আপনার আপনার এখানে গড়টা তাড়াতাড়ি হিট হবে এবং বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ তাপ পাবে। সেই কারণে আপনার কাগজগুলো দেওয়া। এখানে আবার কিছু কিছু খামারি ভাই ভুল করে থাকে, যেটা হচ্ছে পুরো গড়টা আপনার নিচে থেকে একদম উপর পর্যন্ত কাগজ দিয়ে ডেকে দেয়। তো এটা করা আসলে উচিত না। বাচ্চার ক্ষতি হয়, শ্বাস প্রশ্বাসের ক্ষতি হয়, অ্যামোনিয়াম গ্যাস জমে যায়, যার কারণে পেটে পানি আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন রোগবালাই হয় এখান থেকে। তো আমি সাজেস্ট করব নিচ থেকে আপনার কাঁধ বরাবর বা অর্ধেক এই পর্যন্ত আপনার কাগজটা রাখলেও চলবে। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত যেন কাগজ দিয়ে ঢেকে না দেওয়া হয়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে কাগজ দেওয়ার ক্ষেত্রে আপনার 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 3 দিন আপনার এই কাগজটা রাখতে হবে। এর উপরে আপনার রাখা যাবে না, কারণ এর উপরে কাগজটা রাখলে দেখা যাচ্ছে যে এখানে গ্যাস জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আসলে কাগজটা রাখা যাবে না 3 দিনের বেশি। তো এবার আসেন লিটারের পালা। তো এখানে আমি লিটারের উপর আমি আপনার ধানের চোচা বা তুষ, যে যেটাই বলি না কেন, আমরা এটার উপরে কাগজ দিয়ে, আমরা কাগজ বলতে আমরা পেপার দিয়ে এখানে উপরে দিয়ে লিটারগুলো আমরা দেখে দিয়েছি। কেউ কেউ আছে যে এটার উপরে আবার কাপড় দিয়ে দেয়, তো ওটা করা যাবে না। তো কাপড় কিন্তু ঠান্ডা থাকে, গরম হয় কম। তো পেপার দেওয়ার কারণে আপনার যখন ঘরে একটু হিট আসবে, তো সেই পেপারগুলো আসলে ওই হিটের কারণে আপনার বাচ্চা যখন পায়খানা করবে তখন এই পেপারগুলো আসলে শুকিয়ে আপনার মচমচা হয়ে থাকবে। যদি এক্ষেত্রে যদি কাপড় বা অন্য কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার একটু ভিজা ভিজা ভাব থাকবে, ওই কারণে আপনার বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো আমি সবসময় সাজেস্ট করব, শীত হোক বা গরম হোক, উভয় ক্ষেত্রে আপনার গরমের দিনে আপনার যে যেটাই ব্যবহার করেন না কেন, কিন্তু শীতের দিনে আপনারা অবশ্যই পেপার ব্যবহার করবেন। এবং যখন পেপারগুলো দেখবেন একটু ভিজা ভিজা ভাব, একদিন পর সেই পেপারগুলো উপরে দিয়ে আবার একটা করে পেপার দিয়ে দিতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাচ্চার ছাড়ার পর তাদের যে পর্যাপ্ত পরিমাণ তাপ লাগার দরকার, সেই তাপটা যেন তারা পরিপূর্ণভাবে পায়, সেটা আসলে আপনার খেয়াল রাখতে হবে। তো
তো এরকম প্রসেসিংয়ের পরেও যদি আপনার তাপ সম্পূর্ণভাবে না পায়, সেক্ষেত্রে আপনার কয়লা দিয়ে বা গ্যাস দিয়ে আপনার আগুন ধরিয়ে সেক্ষেত্রে আপনার তাদেরকে তাপ দিতে হবে। তবে আমি আশা করব যে আমি যেই প্রসেসিংটা করেছি, বুটার করেছি, সেটা আসলেই আমার বাবার অভিজ্ঞতা থেকে আসলে বুটারটা করা। তিনি এরকমভাবে বুটারটা করেন সবসময়, সব শীতকালে। তো আশা করি যে এই টাইমে, এই সময়ে এরকমভাবে বুটারটা করলে এরপরেও দেখা যাচ্ছে যে তাপ লাগার কোনো দরকার থাকে না, বাড়তি তাপের কোনো প্রয়োজন পড়ে না। যেটুকুই আছে সেটুক দিয়ে আপনার তাপটা হয়ে যায়। তো আজকে আমার এখানে বুটার করা শেষ, তো বাচ্চা আসার পালা। তো এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চা প্রথম দিন থেকে কি কি ওষুধ খাওয়াবেন এবং একদম 30 দিন পর্যন্ত ডে বাই ডে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।